খুব সুন্দর। মাইয়া আপনাকে পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে তো। মায়ের গার্জেন রাহেন। আমি ওর গার্জেন। শুনলেনি তো মাইয়া আমাকে পছন্দ হয়েছে। আমাদের কিন্তু তেমন কিছু চাওয়া পাওয়া নাই। ওনার একটা দোকান আছে, ওই দোকানটা একটু বড় করার জন্য সামান্য একটু চাহিদা আছে। সেটাই হলো বেশি না, মাত্র 5 লাখ টাকা দিলেই হয়ে যাবে। এত টাকা আমি কই পাবো? যদি আপনি দিতে রাজি হন তাহলে বিয়া ফাইনাল। টাইনা টুইনা 2 লাখ টাকা দিতে পারো? আরেকটু টাইম না টুই না, আর 1 লাখ টাকা যোগ কইরা 3 লাখ টাকা দেন। জানি আপনি কষ্ট হইব, কিন্তু আপনি দিতে পারবেন। জামাই বাবাজি মিষ্টি লন। মিষ্টি খাওয়ার ইচ্ছা নাই। তোমার দিয়ার সময় তোমার বোন আমার হাতে একটা টাকা পর্যন্ত দেয় নাই। আজকে তোমার বোন 3 লক্ষ টাকা রাজি হয়ে গেল কেন? ওই পোলার বাবা কি রাজা বাচ্চা নাকি? আর আমি ফকিন্নির পোলা? আমার বাবা কি ফকিন্নি ছিল নাকি? আমি তো ফকিন্নির পোলা না। তাহলে 2 জায়গায় 2 নিয়ম কি কইরা? আপার কাছে আমাকে বিয়ার সময় কোনো টাকা পয়সা ছিল না। যদি টাকা পয়সা থাকতো, আমার দীর্ঘ বিশ্বাস আপায় আমাকে বিয়াতে কিছু না কিছু দিত। তোর কি মাথা নষ্ট হয়ে গেছে রে মা? 3 লাখ টাকা তুই কই থেকে দিবি? চিন্তা করি না মা, কোনো না কোনো একটা ব্যবস্থা হয়েই যাবে। কবিতারে তুমি 3 লাখ টাকা খরচ করে বিয়া দিতেছো, কই আমাকে বিয়াতে তো তুমি 1 টাকাও খরচ করো নাই। তোমাকে জামাই হেললিগা রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। বোন রে, তুই তো খুব ভালো করেই জানোস, তোকে বিয়ার সময় তো আমাকে এত ভালো অবস্থা ছিল না। দিন আনে দিন খাইয়ে চলতাম। ওই সময় কি আমি তো কিছু দেখো হয়েছে, আর অবস্থার দোহাই দেওয়াই তো না। আপনি কোনো টেনশন করেন না, আমি আপনার বোনের দেখে। স্যার। সালমা কিছু বলবেন? জি স্যার, অফিসে গেছিলাম আপনারে খুঁজতে। অফিসে গিয়ে বললো যে আপনি বের হয়ে গেছেন। আপনার সাথে একটু কথা ছিল স্যার। কি কথা বলেন? স্যার, অফিসে গিয়ে কথা বললে ভালো হতো না? দেখেন, আমার মন মেজাজ তেমন একটা ভালো নেই। যা বলার আপনি এখানেই বলেন। আপনারা তো আগেই বলছিলাম স্যার, 20-25 জন মেয়ে তারা বিদেশ যেতে চায়, আমি রেডি করে রাখছি। ওদের কাছে টাকা পয়সা সবকিছু রেডি আছে। আসলে যত তাড়াতাড়ি সম্ভব হয় তত ভালো। আমার বোনটারে বিয়ে দিছি তো, আমার টাকা পয়সাটা খুব দরকার। আমরা যে দেশগুলোতে লোক পাঠাতাম, ওই দেশের সরকার এখন আর লোক নিচ্ছে না। আরে সালমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তুমি? হঠাৎ করে আসো, আসো ঘরে আসো। না হারুন ভাই, ঘরে যাবো না। এই নিয়ে কথা সারি। ও, কয় টাকা লাগবে? আরে এত ভাবা ভাবির কি আছে? হ্যাঁ, আমার কাছে তো মানুষ এমনি এমনি আসে না। শোনো, আমি যে সুদের ব্যবসা করি এটা যেমন তুমি জানো, এই গ্রামের সবাই জানে। কয় টাকা লাগবে বলে ভালো? 1 লাখ টাকা। 1 লাখ টাকা? 1 লাখ টাকাতে তুমি কি করবা? আসলে হয়েছে কি হারুন ভাই, আমার সাইজা বোন কবিতা বিয়া দিছি তো, ওইখানে একটু লেনদেন বাকি আছে। ওই জন্যই 1 লাখ টাকা দরকার। সবই বুঝলাম। তো শোনো, 1 লাখ টাকায় প্রতি মাসে 10,000 টাকা সুদ দিতে, এবং সেটা মাসের 1 তারিখ। এবার তুমি ঠিক করো টাকাটা ঠিক মতো দিতে পারবা না। 10,000 টাকা? 10,000 টাকা তো একটু বেশি হয়ে যায় না? সুদের পরিমাণটা যদি একটু কমাইতেন। আর এই জায়গায় কমাকমির কি আছে? হ্যাঁ, তুমি আমাকে গ্রামের মাইয়া, এই লেগে তোমার 10,000 টাকা কইছি। অন্য কেউ হইলে তো 12,000 টাকা করে পেতাম। বুঝছি তুমি পারবা না, তুমি অন্য জায়গায় দেখো কমাই পাইবা। হারুন ভাই,